তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমাদের যে কমনযোগ্য বাছাইযোগ্য যে প্রশ্ন উত্তর নিয়ে আমরা শুরু করেছি সিরিজ, আজকে আরও একটা নতুন সেট যেখানে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখবো, যেখানে আপকামিং পরীক্ষা থেকে কিন্তু এখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবে। তাহলে দেখবো প্রথম যে প্রশ্নটা, এটা বহু পরীক্ষা কিন্তু এসেছে এবং আসবেও, যে গৌতম বুদ্ধ কোথায় মহাপরিনির্বাণ লাভ করেছিল? তো কুশীনগর, সারনাথ, বোধগয়া না রাজগৃহ? তো মহাপরিনির্বাণটা কি? অর্থাৎ তিনি যেখানে মারা গিয়েছিলেন বা দেহত্যাগ করেছিলেন সেটাকে কিন্তু বৌদ্ধদের ভাষায় মহাপরিনির্বাণ বলা হয়। তো এখানে উত্তরটা হয়ে যাবে অপশন এ, কুশীনগর। কুশীনগর কোথায় আছে? বর্তমানে কুশীনগর কিন্তু রয়েছে উত্তরপ্রদেশে, মাথায় রাখবে, ঠিক আছে। নেক্সট দেখতে পাচ্ছ 2 নম্বর যে প্রশ্নটা কি বলছে, যে মণিপুরে বৃহত্তম মিঠা পানির হ্রদ কোনটি, যেটা উত্তর পূর্ব ভারতের বৃহত্তম যে হিসেবেও বিবেচিত হয়? চুম্বী হ্রদ, লোকটাক হ্রদ, রুদ্রসাগর না মৃগ হ্রদ? তো কী হবে? উত্তর হবে অপশন বি, লোকটাক হ্রদ। কিন্তু এটা যে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ হিসেবেও কিন্তু পরিচিত, যেটা মণিপুরে অবস্থিত, ঠিক আছে। নেক্সট আমরা দেখব যে কোন সাল থেকে বাংলা ক্যালেন্ডার শুরু হয়েছিল? তো 4টে অপশন দেখতে পাচ্ছ তোমরা, 1485, 1556, 1600 না 1757? উত্তর হবে অপশন কি? অপশন বি, 1556, অর্থাৎ আকবরের সময়কাল থেকে কিন্তু বাংলা ক্যালেন্ডার ধরা হয়ে থাকে। নেক্সট আমরা দেখব যে পরবর্তী যে প্রশ্ন, যে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কে বন্দে মাতরম গানটিকে জনপ্রিয় করে তোলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি লালা লাজপত রায়? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটিকে কিন্তু জনপ্রিয় করে তুলেছিলেন। এবং এই বন্দে মাতরম এটা কিন্তু যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ থেকে নেওয়া। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন, যে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এটি কার আত্মজীবনী? সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু না বি আর আম্বেদকর? তো কী হবে এটা? এটা উত্তর হবে অপশন বি, মহাত্মা গান্ধী। অর্থাৎ মোহনদাস করমচাঁদ গান্ধীর কিন্তু এই যে বিখ্যাত আত্মজীবনী, সেটার নাম হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, ঠিক আছে। তো এইটা মহাত্মা গান্ধীর লেখা, এবং এটা কিন্তু অ্যাকচুয়াল এটা গুজরাটি ভাষায় লেখা, পরবর্তীকালে কিন্তু এটা ইংরেজি এবং বিভিন্ন লোকাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা হয়েছে। নেক্সট দেখতে পাচ্ছ, ভারতের সর্বোচ্চ বীরত্ব পদক কোনটি? অশোক চক্র, বীর চক্র, পরমবীর চক্র না কীর্তি চক্র? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, পরমবীর চক্র। পরমবীর চক্র হচ্ছে ভারতের সর্বোচ্চ বীরত্ব পদক। এটি যে যুদ্ধের সময় সাহসিকতার হিসেবে এই পুরস্কারটা দেওয়া হয়। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন, যে স্বাধীন ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? টি.এন. সেন, সুকুমার সেন, এস.ও. রাও না নাগেশ্বর রাও? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, সুকুমার সেন। সুকুমার সেন তিনি কিন্তু যে স্বাধীন ভারতের প্রথম যে ভারতীয়, তিনি কিন্তু নির্বাচন কমিশনার ছিলেন, সুকুমার সেন। পরবর্তী আমরা দেখে নেব, যে নির্বাচনী প্রতীক নির্ধারণ করে কে? প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন না রাষ্ট্রপতি? উত্তর কী হবে? উত্তর আমরা প্রত্যেকেই জানি, ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন, তারাই কিন্তু নির্বাচনী প্রতীক এটা নির্ধারণ করে থাকেন। অর্থাৎ কোন পার্টি কোন সিম্বলে লড়বে এটা কিন্তু তারাই নির্ধারণ করে থাকে। আচ্ছা, নেক্সট, লোকসভায় সর্বাধিক আসন সংখ্যা কত? 545, 552, 540 না 535? আচ্ছা, এখানে যে টাইপ করেছে বাংলা ইংলিশের দুটো মিশ্রণ ঘটিয়ে ফেলেছে, যাই হোক। তো এখানে উত্তরটা হবে অপশন বি, অর্থাৎ 552। দেখো, অ্যাকচুয়াল কিন্তু যে আমাদের কনস্টিটিউশনে বলা ছিল যে লোকসভায় সর্বাধিক আসন সংখ্যা হবে 552, ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে তোমরা জানো যে 104তম যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যে 2জন ইঙ্গ ভারতীয় যেটা নিযুক্ত করা হতো সেটাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এখন যদি বলে বর্তমানে কত আছে, বর্তমানে লোকসভার সর্বাধিক আসন সংখ্যা হচ্ছে 550, মাথায় রাখবে বর্তমানে, ঠিক আছে। তো আর অ্যাকচুয়াল কনস্টিটিউশন অনুযায়ী 552। নেক্সট আমরা দেখব নিউ ইয়র্ক, কী বলছে, ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক, জেনেভা, প্যারিস না রোম? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, প্যারিস। ফ্রান্সের প্যারিসে রয়েছে ইউনেস্কোর সদর দপ্তর। পরবর্তী 11 নম্বর প্রশ্ন, যে কুইন্স ব্যাটন রিলে এটি কোন খেলার সঙ্গে যুক্ত? অলিম্পিক, কমনওয়েলথ গেমস, ফিফা না এশিয়ান গেমস? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, কমনওয়েলথ গেমস। খুবই গুরুত্বপূর্ণ। দেখো, কমনওয়েলথ গেমস কেন? কমনওয়েলথ গেমস তোমরা জানো যে কমনওয়েলথ নেশনগুলোকে নিয়ে হয়, অর্থাৎ যে একসময় যে ব্রিটেন যেসব জায়গায় তাদের উপনিবেশ গড়েছিল সেই সব কান্ট্রি এখানে কিন্তু অংশগ্রহণ করে। তো ব্রিটেনের যিনি রানী রয়েছেন তার একটা লাঠি বা সেটাকে ঐতিহ্য বহন করে, এবং সেই লাঠিটা কমনওয়েলথ যে নেশনগুলো থাকে তাদের মাঝখান থেকে ঘোরে, ঠিক আছে। তো এইটা কিন্তু কুইন্স ব্যাটল রিলে নামে পরিচিত, এবং এটা কমনওয়েলথ গেমসের সঙ্গে যুক্ত, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী দেখব, ডায়েট কোন ধরনের যন্ত্রাংশ? যান্ত্রিক, তড়িৎ, শব্দতরঙ্গ না তাপীয়? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, তড়িৎ। তো তড়িৎ, এটি ডায়েট হচ্ছে তড়িৎ ধরনের যন্ত্রাংশ, এবং এটি অর্থাৎ এক পাশেই কিন্তু এর কারেন্ট ফ্লো করে, ঠিক আছে, একমুখী।
নেক্সট আমরা দেখব যে ভারতের প্রথম টেলিভিশন সম্প্রচার শুরু হয়েছিল কবে? 1959, 65, 1970 না 1982? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, 1959 সালে কিন্তু ভারতের প্রথম টেলিভিশন সম্প্রচার হয়েছিল। কোথা থেকে? সেটা ছিল দিল্লি থেকে, মাথা রাখবে, ঠিক আছে তো, দিল্লি। পরবর্তী আমরা দেখব 14 নম্বর, যে জাতীয় পতাকায় গাঢ় নীল চক্রের নাম কি? বুদ্ধচক্র, ধর্মচক্র, করুণাচক্র না সত্যচক্র? তো প্রত্যেকে আমরা জানি সেটা হচ্ছে ধর্মচক্র, বা যেটাকে আমরা অশোক চক্র বলে থাকি, যেখানে 24টা স্ট্রাইক থাকে, ঠিক আছে তো। নেক্সট আমরা দেখব 15 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন উপজাতি হলু নাচের জন্য বিখ্যাত? সাঁওতাল, লেপচা, ভুটিয়া না ওরাও? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, সাঁওতাল। সাঁওতাল উপজাতি তারা হলু নাচটা করে থাকে তাদের যে বিভিন্ন অনুষ্ঠানে। নেক্সট আমরা দেখে নেব যে 16 নম্বর প্রশ্ন, রক্তের ব্যাংক কোথায় প্রথম তৈরি হয়েছিল? ভারত, আমেরিকা, ইংল্যান্ড না ফ্রান্স? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, আমেরিকা। তো আমেরিকার শিকাগোতে এটি কিন্তু প্রথম যে রক্তের ব্যাংক বা ব্লাড ব্যাংক এটি কিন্তু তৈরি করা হয়েছিল। তো নেক্সট, ইন্ডিয়ার সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোনটি? কোপু, মারিনা, দীঘা না বালিঘাই? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, মারিনা। মারিনা বিচ বা মারিনা সমুদ্র সৈকত এটা কিন্তু সবথেকে বড়। এটা কোথায় রয়েছে? এটা চেন্নাই, তামিলনাড়ুতে অবস্থিত। নেক্সট আমরা দেখে নেব 18 নম্বর, যে ট্রান্স ফ্যাট এটি বেশি পাওয়া যায় কোথায়? কাঁচা শাকসবজিতে, ভাজাভুজি খাবারে, ফলমূল না দুধে? তো বুঝতেই পারছো উত্তর হবে অপশন বি, ভাজাভুজি খাবার। দেখো ভাজাভুজি খাবার, তারপর হচ্ছে যে ফাস্ট ফুড, এইসবে কিন্তু ট্রান্স ফ্যাটটা বেশি পাওয়া যায়, ঠিক আছে তো। আচ্ছা, নেক্সট আমরা দেখব ভারতের লৌহ মানব কাকে বলা হয়? বি আর আম্বেদকর, সর্দার বল্লভভাই প্যাটেল, ভগৎ সিং না নেতাজি সুভাষচন্দ্র বসু? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, সর্দার বল্লভভাই প্যাটেলকে কিন্তু ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। নেক্সট আমরা দেখব যে 20 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকারের প্রতীক চিহ্নে কোন নদী চিত্রিত আছে? গঙ্গা, দামোদর, তিস্তা না রূপনারায়ণ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, গঙ্গা। বা অপশন গঙ্গা না দিয়ে ভাগীরথী থাকলে ভাগীরথী হবে, হুগলি থাকলে হুগলি হবে, ঠিক আছে তো। আচ্ছা, নেক্সট আমরা দেখব ধনতেরাস উৎসব এটি কিসের সঙ্গে জড়িত? দোলযাত্রা, কার্তিক পূর্ণিমা, দীপাবলি না নববর্ষ? তো আমরা প্রত্যেকেই জানি দীপাবলি আসলে কিন্তু এই যে ধনতেরাস উৎসবটা হয়ে থাকে, ঠিক আছে তো। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা কে? কল্পনা চাওলা, বাচেন্দ্রী পাল, প্রেমলতা আগরওয়াল না পুনম পান্ডে? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, বাচেন্দ্রী পাল। তিনি কিন্তু প্রথম ভারতীয় মহিলা হিসেবে এভারেস্টে জয় করেছিলেন। নেক্সট, ভারতের বৃহত্তম প্রাকৃতিক বন্দর কোনটি? মুম্বাই, কোচি, চেন্নাই না বিশাখাপত্তনম? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, মুম্বাই। মুম্বাই কিন্তু ভারতের বৃহত্তম প্রাকৃতিক বন্দর। আচ্ছা, নেক্সট আমরা দেখব 24 নম্বর প্রশ্ন, ভারতের সংসদের 2 কক্ষের মধ্যে কোনটি নিম্নকক্ষ? তোমরা জানো দুটো কক্ষ আছে, একটা হচ্ছে রাজ্যসভা, একটা হচ্ছে লোকসভা। এর মধ্যে নিম্নকক্ষ কোনটা সেটা জানতে চাওয়া হয়েছে। তো রাজ্যসভা, লোকসভা, বিধানসভা না গণপরিষদ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, লোকসভা। লোকসভা হচ্ছে নিম্নকক্ষ আর রাজ্যসভা হচ্ছে উচ্চ কক্ষ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে আত্মনির্ভর ভারত অভিযান এটা কবে শুরু হয়েছিল? 2018, 19, 20 না 21? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, 2020 সালে করোনার টাইমে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত এই অভিযানটা চালু করেছিল, যাতে দেশীয় প্রকল্প বা দেশের মধ্যে যে বিভিন্ন যে প্রোডাকশান হয় এবং সেগুলো আমরা বিদেশে রপ্তানি করতে পারি, ঠিক আছে। অর্থাৎ নিজেদের মানে বাইরের থেকে কম জিনিস এনে যেটা জরুরি সেটা যাতে নিজেদের দেশের মধ্যেই উৎপন্ন করা যায় সেটা চালু করেছিলেন, ঠিক আছে তো, আত্মনির্ভর ভারত অভিযানের মাধ্যমে। আচ্ছা, ডিএনএ এবং আরএনএ এটা গঠিত হয় কিসের দ্বারা? অ্যামিনো অ্যাসিড, নিউক্লিওটাইড, কার্বোহাইড্রেট না প্রোটিন? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি। দেখো ছোটো ছোটো নিউক্লিওটাইড দিয়ে কিন্তু ডিএনএ এবং আরএনএ গঠিত, ঠিক আছে তো। নেক্সট, রামায়ণ কাব্যের রচয়িতাকে? কালিদাস, বাল্মীকি, ব্যাসদেব না তুলসীদাস? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, বাল্মীকি। বাল্মীকি রামায়ণ কাব্যের রচয়িতা ছিলেন। নেক্সট আমরা দেখে নেব যে হাওড়া ব্রিজের নতুন নাম কি? নেতাজি ব্রিজ, রবীন্দ্র সেতু, বিবেকানন্দ সেতু না বঙ্গবন্ধু সেতু? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে হাওড়া ব্রিজের নামকরণ করা হয়েছে পরবর্তীকালে, সেটা হচ্ছে রবীন্দ্র সেতু। নেক্সট, নীল আন্দোলনের সঙ্গে কে যুক্ত ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দীনবন্ধু মিত্র, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় না জ্যোতিরাদিত্য ঠাকুর? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, হরিশ্চন্দ্র যে মুখোপাধ্যায় তিনি কিন্তু নীল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। অর্থাৎ তিনি তার যে হিন্দু পেট্রিয়ট পত্রিকা ছিল সেখানে কিন্তু নীল আন্দোলনের যে নীল চাষিদের দুঃখ দশার কথা কিন্তু সেখানে কিন্তু তিনি উল্লেখ করতেন। নেক্সট আমরা দেখব যে 30 নম্বর প্রশ্ন, এটা তোমাদের আজকে হোমওয়ার্ক প্রশ্ন। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, যারা যে প্রথম অ্যান্সার দেবে তার কমেন্ট আমরা পিন করে দেবো, দেখে নেবে যারা জানো না। যে আইপিসি
আমরা বলি যে আইপিসি রুলস, তো এর পূর্ণ কথা কি? ইন্ডিয়ান পুলিশ কোড, ইন্ডিয়ান পেনাল কোড, ইন্ডিয়ান পাবলিক কোড না ইন্ডিয়ান প্রিজন কোড? তো উত্তরটা কী হবে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, এবং 30-এ কত পেলে তোমরা সেটাও জানাবে। এবং যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করো, এবং তোমাদের পরিচিত কেউ যদি রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে তাদেরকে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। ধন্যবাদ।